আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল কাদের। ফ্রি ওয়েবসাইট তৈরির বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা অ্যাপিয়ারেন্স বা আমাদের ওয়ার্ডপ্রেস যে সাইটটা আমরা করলাম সেটার অ্যাপিয়ারেন্সে কী করা যায় না করা যায় সেগুলো জানলাম। এরপরে রয়েছে প্লাগইন অপশন। ওয়ার্ডপ্রেসে আমরা বিভিন্ন কাজ অতি সহজে করার জন্য প্লাগইন অপশন ব্যবহার করতে পারি। যেমন ওয়ার্ডপ্রেসে রয়েছে বিভিন্ন প্লাগইন, যেমন আমাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখেছেন কিভাবে এসইওর বিভিন্ন প্লাগইন রয়েছে, যেমন অল ইন ওয়ান এসইও প্যাক, এগুলো কিভাবে ইউজ করতে হয়। তাছাড়া আমাদের ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালে কিন্তু আপনারা দেখেছেন যে কিভাবে আমরা প্লাগইন ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেস সাইটের বিভিন্ন কাজ, যেমন প্লাগইন ব্যবহার করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যে সাইট রয়েছে সেই সাইটের দেখাচ্ছি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে যে প্লাগইনটা ব্যবহার করেছি, প্লাগইন ব্যবহার করে আর কী করা যায় অ্যাকচুয়ালি। প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেসের সহজে যে কোনো কাজ করার জন্য আপনার যে কোনো একটা মাধ্যম হচ্ছে মূলত প্লাগইন। যেমন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে কিন্তু দেখিয়েছি যে প্লাগইন ব্যবহার করে আমরা এই যে নেভিগেশনটা, পেজ নেভিগেশন 1 2 3 4 বিভিন্ন পেজে যে ক্লিক করলে চলে যাবে, সেটা কিন্তু প্লাগইন ব্যবহার করে করা যায় অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে প্লাগইন অ্যাকচুয়ালি। আর প্লাগইনের বিষয়টা আসলে আপনারা একদম নতুন, আপনাদেরকে দেখালে হয়তো আপনারা বুঝবেন না বা আপনাদের বুঝতে অনেক সমস্যা হবে। তো আসলে প্লাগইন কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আপনারা তখনই ভালোভাবে বুঝতে পারবেন যখন ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের বেশ একটা আইডিয়া চলে আসবে। যেমন তারপর আমরা একটি কমন প্লাগইন আমরা ইউজ করে দেখিয়ে দেই। যেমন দেখা গেছে আমরা ব্লগ থেকে যদি ভিজিট সাইটে ক্লিক করি, আমাদের সাইটে চলে আসছে এবং একটা পোস্ট যদি আমরা ওপেন করি, পোস্ট ওপেন করলে দেখা যাবে যে আমরা এখানে একটি প্লাগইন ইউজ করবো। যেমন এই পোস্টটি কে করেছে, এই পোস্টটি কে করছে, পোস্টটা করেছে অ্যাডমিন, যে আইটি বাড়ি নামে যে অ্যাডমিন আছে উনি করছেন এই পোস্টটা। ওনার সম্পর্কে কিছু তথ্য এখানে শো করবে। তো ওনার সম্পর্কে কিছু তথ্য শো করানোর জন্য আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসে আমরা চাইলে একটা প্লাগইন ইউজ করলে খুব ইজিলি আমরা সেটা করে ফেলতে পারি। তো এরকম একটা প্লাগইন চলুন আমরা একটু গুগলে খুঁজি যে ওয়ার্ডপ্রেস অথর বায়োডাটা প্লাগইন লিখে যদি আমরা গুগলে সার্চ করি, যে ওয়ার্ডপ্রেস অথর বায়োডাটা, এটাকে বলা হয় যে আপনার অথরের বায়োডাটা। তো এরকম লিখে আমরা বিভিন্ন প্লাগইন পাবো। তবে ওয়ার্ডপ্রেসের সবচাইতে এটার জন্য ভালো মানের একটা প্লাগইন হচ্ছে, আমরা নতুন কোনো প্লাগইন যদি এখানে দিতে চাই, যেমন এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করে নতুন একটা প্লাগইন চাচ্ছি আমরা ওয়ার্ডপ্রেসে দিতে, তো এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করলে জাস্ট থিম যেভাবে আমরা খুঁজে বের করেছি একই রকমভাবে আমরা এখান থেকে আমরা প্লাগইন খুঁজে বের করতে পারি। যেমন আমরা এখানে ওয়ার্ডপ্রেসের একটি খুব ভালো প্লাগইন হচ্ছে ফ্যান্সিয়ার অথর বক্স। এটা হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেসে যিনি পোস্টটা করবেন, সেই যিনি লেখক আর কি, যে পোস্টটা করেছেন সেই লেখক সম্পর্কে কিছু তথ্য জানাবে। তো আসলে আবারও প্রবলেম করতেছে আমাদের, মানে যে ফ্রি সার্ভিস সেটা প্রবলেম করছে। যাই হোক, এখন দেখুন ফ্যান্সিয়ার অথর বক্স, এই বক্সে লিখে আমরা যখন সার্চ করেছি তখন এরকম একটা প্লাগইন চলে এসেছে, ফ্যান্সিয়ার অথর বক্স বাই। তো এটাকে আমরা ইনস্টল নাও, জাস্ট লাইক থিম যেভাবে ইনস্টল করেছি ঠিক একইভাবে আমাদের এটা ইনস্টল করতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে, এবং ইনস্টল করার পর এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ যদি করে দিই, ওকে, প্লাগইনটা অ্যাক্টিভ করলে আমাদের জাস্ট কিছু করতে হবে না। এখন যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে গিয়ে আমরা যে কোনো একটা পোস্টে যদি ঢুকি, যেমন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে গেলাম, ওয়ার্ডপ্রেস সাইট থেকে যেমন একটা পোস্ট ওপেন করলাম, প্রথম পোস্টটাই ওপেন করলাম। ওপেন করলে যে দেখুন নিচে কিন্তু এই যে আমাদের এই অপশনটা কিন্তু নতুন চলে এসেছে প্লাগইনের মাধ্যমে খুব ইজিলি। যেমন এই পোস্টটা কে করেছে, আইটি বাড়ি, এবং আইটি বাড়ি কিন্তু আমরা একদম প্রথম পোস্টে দেখিয়েছিলাম যে আইটি বাড়ির যে বায়োডাটা ইনফরমেশন আমরা লিখেছিলাম যে আইটি বাড়ি হচ্ছে অনলাইনে বাংলা ভিডিও টিউটোরিয়াল। তো সেই লেখাগুলো কিন্তু এখানে চলে এসেছে, এবং ওনার লেটেস্ট পোস্ট, আমার যে পোস্টগুলো আছে ওয়ার্ডপ্রেসে সেগুলোও চাইলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো প্লাগইনের হচ্ছে এই সুবিধা, আমরা প্লাগইন দিয়ে বিভিন্ন কাজ করে ফেলতে পারি আমাদের ওয়েবসাইটে। আমাদের প্রয়োজন মতো আমরা বিভিন্ন প্লাগইন খুঁজে আমরা কাজ করে ফেলতে পারি। আবার প্লাগইন অ্যাড নিউ, আবার এডিটর, প্লাগইনের আবার বিভিন্ন এডিটর অপশন আছে, এটা অ্যাডভান্স লেভেল। আপনার যে প্লাগইন আছে সেগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন। এটি হচ্ছে আলাদা, আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এটি এডিট করতে পারবেন। তো
তো প্লাগইনের পরে প্লাগইন শেষ হয়ে গেল। তো প্লাগইন নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালটি আপনারা দেখতে পারেন। আর প্লাগইনের পরে আছে ইউজার। ইউজার কি? ইউজার হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কারা কারা লিখতে পারবে তাদের অনুমতি। যেমন দেখা গেছে আমরা ওয়ার্ডপ্রেস সাইটে একটা ইউজার আছে অ্যাডমিন, সেটা আমরা। আপনি চাইলে এখান থেকে নতুন কোনো ইউজার যদি দিতে চান, যে অ্যাড নিউতে ক্লিক করে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের জন্য নতুন কোনো ইউজার, তাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ওয়েবসাইট দিয়ে এখানে যদি একটি নতুন ইউজার ক্রিয়েট করেন, তাহলে দেখা গেছে আপনার নতুন ইউজারের যে পাসওয়ার্ড দিবেন, যে ইমেল দিবেন, সেই ইমেল দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসে আরও একজন মানে লগ ইন করতে পারবে। লগ ইন করে সে আপনার সাইটে চাইলে পোস্ট করতে পারবে। এই হচ্ছে অ্যাকচুয়ালি ইউজারের সুবিধা। আপনার ওয়েবসাইটে মাল্টি ইউজার করতে পারেন। যেমন দেখা গেছে আমাদের itbari.com, এখানে আমরা কিন্তু বিশেষ রিকোয়েস্টের ভিত্তিতে আমরা কিন্তু ইউজার নেম দিয়ে থাকি যদি কেউ আমাদের ওয়েবসাইটে লিখতে চায়। যেমন দেখুন ডিজিটাল বাংলা হাদিস টিম, এখানে এখানে একটি পোস্ট করা হয়েছে ডিজিটাল বাংলা হাদিস টিম। এটা কিন্তু একটি আলাদা আলাদা ইউজার থেকে। যেমন আমাদের মেইনলি সবগুলো পোস্ট জেনারেলি অ্যাডমিন থেকে করা হয়, তবে ডিজিটাল বাংলা হাদিস টিমের থেকেও কিন্তু করা হয়েছে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে যদি লিখতে চান, আপনাকে এইভাবে একটি ইউজার নেম দেওয়া হবে, আপনারা লিখতে পারেন। আবার ওয়ার্ডপ্রেসের অটোমেটিক ইউজার রেজিস্ট্রেশনও করা যায়। ওয়ার্ডপ্রেসের রেজিস্ট্রেশনের অপশনে গিয়ে করলেই হয়। তো যাই হোক, এই হলো ইউজার। আর ইউজারের পর যেটা আছে সেটা হচ্ছে টুলস। টুলসের আসলে অনেক সুবিধা আছে আমাদের। টুলসের মধ্যে প্রথমে আছে প্রেস দিস। প্রেস দিস হচ্ছে আপনার খুব ইজি একটা টুল। ওয়ার্ডপ্রেসের যে কোনো সাইটকে আপনি আপনার সাইটে মানে যে কোনো সাইটের একটা পোস্ট যদি চান আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্ট্যান্টলি করে ফেলতে, তাহলে এই প্রেস দিসটা কাজ করবে। আপনি ধরেন যে কোনো একটা সাইটে যান, যে আইটি বাড়ি, আইটি বাড়িতে গিয়ে আমরা যে কোনো একটা পোস্ট ওপেন করতেছি। যেমন একটা পোস্ট আমরা ওপেন করলাম যে আমাদের টিউটোরিয়ালগুলো ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। তো এটাকে প্রেস দিসটাকে আমরা এখানে টেনে আমরা এখানে যদি ছেড়ে দিই, অ্যাকচুয়ালি চলে আসার কথা প্রেস দিসটা এভাবে করলে। দেখুন আমরা প্রেস লিস্টটাকে টেনে আমাদের যে বুকমার্ক লিস্ট আছে সেখানে গিয়ে ছেড়ে দিলাম। তো এতে করে আমাদের বুকমার্ক লিস্টে প্রেস লিস্ট চলে আসলো। এই যে আমাদের এখানে কিন্তু প্রেস দিস চলে আসলো। তো এখন যদি আমরা কোনো ওয়েবসাইটের পোস্টে গিয়ে যদি আমরা এখান থেকে প্রেস দিস ক্লিক করি, তাহলে দেখবেন খুব দ্রুত আপনার আমাদের ওয়েবসাইটের যে পোস্টে আছে সেই পোস্টে আমাদের ওয়ার্ডপ্রেসের আমাদের নিজস্ব ওয়েবসাইটের পোস্টটা চলে আসবে। যেমন আপনি যে কোনো ওয়েবসাইটের যে কোনো পোস্ট ওপেন করে যদি প্রেস দিসে ক্লিক করেন, তাহলে দেখা গেছে যে আপনার প্রেস দিসে ক্লিক করার সাথে সাথে সেই আপনার ওই অন্য ওয়েবসাইটের যে পোস্ট আছে সেই পোস্টে আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি সব লাইন পেয়ে চলে আসবে। যেমন এখানে একটু লেট হচ্ছে আসতে। যাই হোক, ম্যাটার না, আমরা কিছুক্ষণ ওয়েট করলে হয়তো আসবে। যাই হোক, আমরা ওয়েট করতেছি না। প্রেস দিস আসলে তেমন একটা ইউজ করা হয় না, খুবই কম, কারণ এটা কন্টেন্ট কপি। তো কন্টেন্ট কপি কেউ করতে চায় না। আর টুলসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। ইম্পোর্টের মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের যত মেনু সেটিং, তারপর যত পোস্ট, যত পেজ আছে এগুলা সব আপনি ইম্পোর্ট করতে পারেন। আর এক্সপোর্টের মাধ্যমে আপনি এগুলার ব্যাকআপ রাখতে পারেন। এই ইম্পোর্ট এবং এক্সপোর্ট করার মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের যাবতীয় পোস্টগুলো ব্যাকআপ এবং ব্যাকআপটাকে কিভাবে আবার ফিরে নিয়ে আসবেন সেটা করতে পারেন। তো পেজটা লোড হচ্ছে। তো এতক্ষণ ভালোই চলতেছিল, হঠাৎ করে কিন্তু আমরা খেয়াল করতেছি আমাদের মানে ফ্রি যে হোস্টিংয়ে আমরা করলাম সেটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে। আসলে ফ্রি হোস্টিং এমনই, এই যে দেখুন স্লো তো হয়েছেই, পাশাপাশি বলতেছে যে কানেকশন হ্যাজ টাইমড আউট। যাই হোক, ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে আপনারা ওয়ার্ডপ্রেস সাইটে ব্যাকআপ রাখতে পারেন এবং সেই ব্যাকআপকে আপলোড করতে পারেন। এটা ভেরি ইজি ম্যাটার। এটা আমরা একটু দেখিয়ে দিই, দেখি আমাদের পেজটা লোড হয় কিনা। তো দেখুন এভাবে ইম্পোর্ট আর এখানে এক্সপোর্টটা দেখাই আগে। এক্সপোর্টটা দেখলে আসলে বুঝতে পারবেন।
তো আমরা বাম পাশ থেকে এক্সপোর্ট অপশন সিলেক্ট করে দিলাম। এক্সপোর্ট থেকে যদি আপনি আপনার পোস্ট অথবা পেজ অথবা যদি অল কন্টেন্ট যদি এখানে ডাউনলোড এক্সপোর্ট ফাইলে ক্লিক করেন, তাহলে একটি ফাইল আপনার ডাউনলোড হবে এবং পরবর্তীতে আপনি এই ইম্পোর্টে ক্লিক করে যদি আপনি আপনার ফাইলটি আপলোড করে দেন, এখান থেকে যদি ইম্পোর্টে ক্লিক করেন, এই যে আবার চলে গেছে। আচ্ছা, যাই হোক, একটা ফাইল এক্সপোর্ট করলে আপনাকে একটা ডাউনলোড করা ফাইল দেবে। পরবর্তীতে এখানে ইম্পোর্টে ক্লিক করে যদি আপনি সেই ফাইলটি আপনার ওয়ার্ডপ্রেসে আপলোড করে দেন, তাহলে দেখা গেছে আপনার ওয়ার্ডপ্রেসের যতগুলো পোস্ট ছিল সবগুলো পোস্ট আবার পুনরায় চলে আসবে। এই হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আগামী টিউটোরিয়ালে আমরা সেটিংয়ের পার্ট যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ দেখব। তো তার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।